প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2989টি পদ রয়েছে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আপনারা দেখতে পারছেন এখানে অনেকগুলো পদ রয়েছে, অর্থাৎ 26টি, 1335, তারপর 725, তারপরে 903। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন। আর যারা এই ব্যাংকে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, অর্থাৎ আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি আর কি ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়েছি। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু আপনারা বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, তো সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। তো আমি প্রথমে আর কি 1335 পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি, তারপরে বাদবাকিগুলো। তো যারা আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনারা নিজেরাই যদি আবেদন করতে পারেন তাহলে তো ভালোই, আর কি আপনারা নিজেরাই আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকে প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ ব্যাংক 11 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জব আইডি নম্বর দেখতে পাচ্ছেন 2610-103। তো দেখতে পাচ্ছেন এখানে অফিসার ক্যাশ পদের নাম। আর দেখতে পাচ্ছেন মোট পদের সংখ্যা হচ্ছে 1335টি। অগ্রণী ব্যাংক পিএলসি 400টি, রূপালী ব্যাংক পিএলসি 772টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 11টি, বেসিক ব্যাংক পিএলসি 23টি, কৃষি ব্যাংক 127টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 2টি। তো বেতন স্কেল 16,000 টাকা থেকে দেখতে পাচ্ছেন 38,640 টাকা স্কেলে, নিয়ম অনুযায়ী অন্য সুবিধাদি। এখন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা আর কি আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনার এই যোগ্যতা আছে কিনা সেটা দেখবেন। অযথা আপনারা যোগ্যতা নাই কিন্তু আপনারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে আসছেন, তো এরকম আপনারা অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন, ভিডিও সম্পূর্ণ দেখেন না। তো ভিডিও সম্পূর্ণ দেখুন, তারপরে আপনারা আমাদেরকে নক দেবেন, কোনো কিছু না বুঝলে আমরা বুঝিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদী স্নাতক অর্থাৎ অনার্স পাস, আর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি, মানে হচ্ছে অনার্সের পর মাস্টার্স ডিগ্রি যদি থাকে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ততোধ্য পরীক্ষায় একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন তৃতীয় বিভাগ শ্রেণী কোনোটাতে গ্রহণযোগ্য হবে না। আর অবশ্যই তৃতীয় বিভাগ কোনটাকে বোঝায়, অর্থাৎ 2 পয়েন্টের কম হলেই আর কি তৃতীয় বিভাগ, আর 2 পয়েন্টের উপরে হলে দ্বিতীয় বিভাগ, 3 পয়েন্ট ততোধ্য প্রথম বিভাগ এসএসসি এইচএসসির ক্ষেত্রে। আর বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত 4 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট ততোধ্য প্রথম বিভাগ, 2.25 ততোধ্য 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ, 2.81 থেকে 3.75 কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো আর হচ্ছে 2.813 এর কমে হচ্ছে তৃতীয় বিভাগ। তো যাদের 2.81 নিচে রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন বয়স সীমা 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 21 থেকে 32 বছর মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছর হলে হবে না, 19 বছর হলে হবে না, 20 বছর হলে হবে না, 21 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর দাখিলের শেষ তারিখ 12/7/2026, অর্থাৎ আবেদনের শেষ তারিখ 12/7/2026 রাত 11:59 পর্যন্ত। পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 14/7/2026 রাত 11:59। আর দেখতে পাচ্ছেন অফারের যোগ্য 200 টাকা আর কি আপনাদেরকে প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে 200 টাকা অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে 50 টাকা আর কি অর্থ ফেরত প্রাপ্তির নিমিত্তে দলালিদি সহ আর কি যে মাধ্যমে অনগ্রসর নাগরিক
প্রার্থীর আবেদন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন recruitmentbb.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আর যারা নতুন তাদেরকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সিভি তৈরি করতে হবে। সেই সিভি তৈরি করার পর সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। আর এর আগে যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে সিভি যে আগের যে সিভি আইডি নম্বর রয়েছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা সিভি তৈরি করে নিতে চান বাংলাদেশ ব্যাংকে আমাদের মাধ্যমে, তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকে যত নিয়োগ বিজ্ঞপ্তি আসবে শুধুমাত্র ওয়ান ক্লিক দিলেই আপনার আবেদনটি আর কি হয়ে যাবে। তো কিভাবে আর কি আপনারা আবেদনটা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আরও বাদ বাকি যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। বাংলাদেশ ব্যাংকে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটারে আইসিটি বিষয়ক স্নাতক না থাকলেও 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকলেও আবেদন করতে পারবেন। 21/6/2026 আর কি 2026 আবেদনের শেষ তারিখ, অর্থাৎ 26টি। তারপর দেখতে পাচ্ছেন অফিসার সাধারণ 725টি নেবে। আর দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে প্রথম বিভাগ শ্রেণী বিভাগ 4 বছর মেয়াদী অনার্স মাস্টার্স ডিগ্রি ও তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্যতায় আর কি ডিগ্রি থাকতে হবে। 2/7/2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার 903 পদে, এটা দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা। কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 2টিতে প্রথম বিভাগ ও শ্রেণী সহ 4 বছর মেয়াদী অনার্স মাস্টার্স ডিগ্রি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। আবেদনের শেষ তারিখ 21/6/2026। তো আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে আপনাদের সিবি আইডি নাম্বার যদি থেকে থাকে তাহলে শুধু লগ ইন করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের আবেদনটি আর কি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এখানে আর কি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু এখানে সিবি আইডি নাম্বার আর কি দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর সিবি কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে সাহায্য করবেন। আর সাধারণত বাংলাদেশ ব্যাংকের সিবি আইডি তৈরি করতে যে খরচ ওটা সাধারণত এক্সট্রা। আর বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই আপনি নিজেই করতে পারবেন যদি সিবি তৈরি করা হয়ে থাকে। আর সিবি তৈরি করা যদি না হয়ে থাকে তাহলে আপনারা সিবি তৈরি করে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।